প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পাবলা দারুস সালাম আহলে হাদিস জামে মসজিদ দৌলতপুর খুলনা এখানে আমাদেরকে উপস্থিত হয়ে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিন, সাপ্তাহিক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিন ইয়ৌমুল জুমআহ, এই দিনে আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ রেখেছেন, তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। অনেক সুস্থ মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মসজিদে আসার ভাগ্য তাদের হয়নি। আপনি আমি আসতে পেরেছি, আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর প্রশংসা করে অন্তরের অন্তরস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ রাসূলের উপর, যার আদর্শ আমরা যদি গ্রহণ করি তাহলে দুনিয়াতে এবং পরকালে মুক্তি পেয়ে যাব, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই রাসূলের উপর আমরা সকলেই দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুমার সালাত আদায় করার জন্য। এই জুমার সালাত আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? আমরা তো এই আলোচনা অন্য সময়েও শুনতে পারি, জুমার সালাত কেন গুরুত্বপূর্ণ? এই জুমার সালাতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে খুতবা দিতেন, যে খুতবাটা হতো বর্তমান সমসাময়িক পরিস্থিতির উপরে। আমি কি বুঝাতে পারছি? খুতবা কেমন হবে? সমসাময়িক পরিস্থিতির উপরে। অর্থাৎ আল্লাহ নবী কোনো জায়গায় যুদ্ধে যাচ্ছেন, ওই যুদ্ধে সৈন্যবাহিনীকে কিভাবে কমান্ড করতে হবে সেটার দিক নির্দেশনাও আসতো এই মসজিদ থেকে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিধর্মী, অর্থাৎ সেই সময়ের একজন ইসলামের বিরুদ্ধাচারণ করা বিখ্যাত ব্যক্তি সুমামা ইবনে উসাল, এই ব্যক্তিকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারের সাথে কি করেছেন? বেঁধে রেখেছেন। তাকে টানা 3 দিন একই কথা বলা হলো, সুমামা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সুমামা ইবনে উসাল বলছেন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আপনাকেও হত্যা করা হবে। অর্থাৎ আমার বাড়ি কোথায়? নওগাঁতে, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়। আমি থাকি ঢাকায়। আমি আপনাদের এখানে আজকেই এসেছি খুতবা দেওয়ার উদ্দেশ্যে। এখানে আপনার এরিয়াতে এসে আমি আপনাকে বলছি, আমার সাথে যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে কিন্তু আপনার সাথেও খবর, আপনারও ব্যবস্থা করব। আপনি সহ্য করবেন? বলবেন আমার এরিয়াতে এসে আমাকে এত বড় বড় কথা বলো, এত বড় কলিজা হয়েছে তোমার, এই ধরেন, বলবেন না? আল্লাহ নবীর খাস জায়গা মসজিদ, যেখানে আল্লাহ নবী ছাড়া অন্য কারো রাজত্ব চলে না, সেই জায়গায় এসে একজন বিধর্মী, ইসলামের চরম বিদ্বেষী একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলছেন যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকেও হত্যা করা হবে, যদি আপনি আমাকে ছেড়ে দেন, অর্থাৎ এই যে বেঁধে রেখেছেন আমাকে যদি ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে, যদি আমাকে ছাড়তে গিয়ে কোনো টাকা পয়সা চান সেটাও দেওয়া হবে, অর্থাৎ মুক্তিপণ যেটাকে বলে, যদি মুক্তিপণ চান সেটাও দেওয়া হবে, যদি এমনি ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকেও কি করা হবে? হত্যা করা হবে। টানা 3 দিন তার কাছে গিয়ে বলা হলো, সুমামা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। টানা 3 দিন একই উত্তর দিয়েছেন। চতুর্থ দিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সঙ্গী সাথী ফাসলুকুহু, তাকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ নবীর কথা অনুযায়ী সঙ্গী সাথীরা তাকে কি করলেন? ছেড়ে দিলেন। এবার সে চলে যাচ্ছে আর বলছে, ভালো মানুষ দেখেছি, এত ভালো মানুষ তো দেখিনি কখনো। ভালো মানুষ দেখেছি কিন্তু এত ভালো মানুষ, আমি তার চরম থেকে চরম লেভেলের শত্রু হওয়ার পরেও
তার এরিয়াতে আসার পরেও তাকে আমি এইভাবে কথা বললাম আর ওই ব্যক্তি আমাকে ছেড়ে দিল, এটা সম্ভব কি করে হতে পারে এটা? এরপরে ওই ব্যক্তি সুমামা ইবনে ওসাল সামনে একটা পুকুর পেলেন, পানি পেলেন, সেখানে গোসল করলেন, ফিরে এসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবীর ব্যবহার, আল্লাহ নবীর আচার আচরণ, এই নবীর আনুগত্য আমরা করবো না, কার আনুগত্য করবো বলেন? এমন রাসূলের আনুগত্য করবো না, কার আনুগত্য করবো?